লক্ষ্মী ছাপির আজকের পর্বে রঙের উৎসবে পরিণত হল সম্পর্কের বিস্ফোরণে। একদিকে প্রতিবাদ, অন্যদিকে অপমান, আর তার মাঝেই ভালোবাসা আর অহংকারের টানাপোড়েন। সব মিলিয়ে একেবারে টান টান উত্তেজনায় ভরপুর পর্ব। ঝাঁপির প্রতিবাদে কাঁপল সংসার। পর্বের শুরুতেই দীপ ঝাঁপিকে প্রশ্ন করে, তুই এটা কি করলি? বাড়িতে এখন তুমুল ঝড় উঠবে, সামলাতে পারবি? ঝাঁপির জবাব স্পষ্ট, সে অন্যায় সহ্য করবে না। হাসপাতালে ভর্তি থাকার সময় কাছাকে দেখতে না দেওয়া, তার উপর আবার রং ছিটিয়ে কাজ করানোর ফাঁদ, সব মিলিয়ে ঝাঁপির ক্ষোভ বিস্ফোরিত হয়। ঠিক তখনই চুন্নি, অজয় আর বিতান এসে খবর দেয়, কাছা ভুল করে সিদ্ধি খেয়ে ফেলেছে, এবার কি হবে? সিদ্ধির নেশায় কাছার রূপ বদল। কাছা বাড়িতে ঢুকেই শুরু করে তাণ্ডব। নিজেকে টাইগার দামোদর সরকারের মেয়ে বলে ঘোষণা করে সে। ছেলে মেয়ের সমান অধিকারের কথা তুলে শ্বশুর মশাইকেও চ্যালেঞ্জ করে বসে। মেয়েরাও পাইলট হতে পারে, প্লেন চালাতে পারে। তার সাহসী কথায় মুহূর্তের জন্য সবাই স্তব্ধ। কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হয়। ভিডিও করতে গেলে বিতিকে থাপ্পড়, গরম চা হাতে ঢেলে কষ্টের অনুভূতি বোঝানো, সব মিলিয়ে বাড়ির পরিবেশ অগ্নিগর্ভ। নীলু বারবার সামলাতে গেলেও পারে না, আর জানালার আড়াল থেকে সব দেখছিল দীপ, ঝাঁপি আর চুন্নি। রাস্তায় নতুন বিপদ, গুন্ডাদের হামলা। বাড়ির উত্তেজনা পেরিয়ে রাস্তায় নামতেই নতুন বিপদ। কিছু অসভ্য ছেলে রং ঠেলার নাম করে ঝাঁপি আর চুন্নিকে উত্ত্যক্ত করতে শুরু করে। প্রথমে চুপ থাকতে চাইলেও শেষমেশ ঝাঁপি আর সহ্য করতে পারে না, এক চড়ে জবাব দেয়। পরিস্থিতি মারামারিতে গড়ায়। ঠিক তখনই ঋষভ এসে সাহায্য করে। পরে দীপও এসে ঝাঁপিকে রক্ষা করতে গিয়ে ভাঙা বোতল হাতে ধরে ফেলে। তার হাত কেটে রক্ত বেরিয়ে যায়। ঝাঁপির চোখে জল। আগেও আমার জন্য কষ্ট পেয়েছ, আজও। রক্তমাখা সেই হোলি যেন তাদের সম্পর্কের নতুন রং হয়ে ওঠে। পরদিন সকাল, সত্যপ্রকাশ। সকালে কাছার জ্ঞান ফেরে। নীলু ভিডিও দেখিয়ে জানায় সে কি করেছে। কাছার মনে পড়ে সে শরবত ভেবে সিদ্ধি খেয়েছিল। সবাই অবাক, তাহলে কি সত্যিই সে ইচ্ছে করে করেনি? দীপ ঝাঁপির সম্পর্কে ফাটল। দীপের হাত ব্যান্ডেজ করা হচ্ছে, ঝাঁপি কাছে দাঁড়িয়েও যেন দূরে। দীপ হঠাৎ বলে বসে, তোদের বাড়ি ছাড়তে কতদিন লাগবে? ঝাঁপির আত্মসম্মানে লাগে। সে ঘোষণা করে, কাল সকাল ৮টার মধ্যে তোমার ছেলেকে যে মেরেছে তাকে তোমার পায়ের সামনে ফেলব, না পারলে আমার নামও ঝাঁপি না। এই দৃঢ় প্রতিজ্ঞা শুনে রূপনারায়ণ সব গোপনে শুনে ফেলে। আশ্চর্য, আগামী পর্বে কি হতে চলেছে? ঝাঁপি কি সত্যিই অপরাধীকে ধরতে পারবে? দীপের সঙ্গে তার সম্পর্ক কি ভেঙে যাবে? কাছার আচরণের জন্য কি নতুন ঝড় উঠবে সংসারে? রঙের উৎসব শেষ হলেও সম্পর্কের রং এখনও গাঢ় হচ্ছে নাকি মুছে যাচ্ছে? আজকের পর্ব ছিল একেবারে পাওয়ার ব্যাকড। আপনাদের কেমন লেগেছে এই নাটকীয় পর্ব? কমেন্টে জানাতে ভুলবেন না।